টক ঝাল মিষ্টি আমের আচার আমরা সবাই পছন্দ করি কম বেশি। বাচ্চারা তো খুবই পছন্দ করে এই টক ঝাল মিষ্টি আমের আচারটা। বাচ্চা বড় সবাই আমের আচারটা পছন্দ করবে। যদি হুবহু এই রেসিপি দেখে বানান, সবাই এত পছন্দ করবে যে বলবে আরও বানিয়ে দাও। তাই আম থাকতে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি চাঁদনি, সবাইকে স্বাগতম। চলুন তাহলে রেসিপি শুরু করি। এখানে আমি কাঁচা আম 1 কেজি নিয়েছি। আমগুলো অবশ্যই আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা পিলারের সাহায্যে আমি আমগুলো ছিলে নেব। সুন্দর করে খোসাগুলো ছিলে নিতে হবে। আবার আপনারা যদি চান এটা খোসা সহকারে বানাতে, তাহলে খোসাটা রাখবেন, কোনো সমস্যা হবে না। শুধু আমি যে মশলাগুলো অ্যাড করব সেগুলো হুবহু সেম থাকবে, শুধু এখানে আমের খোসাটা থাকবে। এবার আমি আমগুলো ভালো মতো ছিলে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো একে একে ছিলে নেব। আপনারা কাজটা বটি দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, সবগুলো আমেরই খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটা চাকুর সাহায্যে মাঝখান থেকে আমটা কেটে নেব। আমের আটিটা অনেকটা শক্ত হয়ে গেছে, এই জন্য খোসাটা কাটতে খুবই কষ্ট হচ্ছে। এই কাটার কাজটা অবশ্যই বটি দিয়ে করে নিতে হবে, নাহলে চাকুতে অনেক সময় হাতটা কেটে যেতে পারে। তাই এইভাবে করে আমি সবগুলো আম, আপনারা একটা ফালি করে নিতে পারেন। আমি একটা থেকে 2 পিস করে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলোই আম কেটে নিয়েছি। এবার এই আমগুলো আমি এক সাইডে রেখে একটা মশলা তৈরি করে নেব। এই জন্য এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে 1 চা চামচ জিরে, 1/2 চা চামচ সরিষা, 2 চা চামচ পাঁচফোড়ন, আর 2 চা চামচ ধনিয়া, আর 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, আর 5-6টা শুকনো মরিচ দিয়ে দিলাম। দিয়ে এটা এক সাইডে রেখে দিলাম। এবার আমি যে আমগুলো কেটে রেখেছিলাম সেই আমগুলোর মধ্যে শুধু হলুদ দিয়ে মাখিয়ে নেব। এখানে আমি কোনো প্রকার লবণ দেব না, তাহলে আমগুলো থেকে পানি ঝরতে থাকবে। তাই কাজটা শুধু হলুদ দিয়ে করতে হবে। এবার এটা আমি এক সাইডে রেখে দিলাম। এবার যে মশলাটা আমরা রেডি করেছিলাম সেটা আমি হালকা আছে ভেজে নেব, খুবই হালকা আছে ভেজে নিতে হবে। এবার এখানে একটা টিপস বলি, আমি সরিষার তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়ে আবার একটু ঠান্ডা করে নিয়ে এর মধ্যে 1 চা চামচ পাঁচফোড়ন, 2টো তেজপাতা, 4টা শুকনো মরিচ দিয়ে ভালো মতো হালকা করে ভেজে নেব। এবার যে আমগুলো রেখেছিলাম সেটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেব। এখানে আমি হালকা আমের যে পানিটা থাকবে সেটা এই কষানোতে চলে যাবে, তাই আমি অনবরত নাড়াচাড়া করে আমটা ভালো মতো কষিয়ে নেব। এই কাজটা অবশ্যই করতে হবে, আমটা এখানে ভালো মতো কষিয়ে নিতে হবে। এবার যখন অনেকটাই কষে আসবে, এবার এর মধ্যে আমি 2 কাপ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা কম বেশি করে নিতে পারবেন, সমস্যা হবে না। যদি বেশি খান তাহলে আর একটু বেশি দিয়ে দিবেন, আর যদি কম খান তাহলে এখানে 1.5 কাপ অ্যাড করলেই হবে। এবার এটা চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। এবার অনবরত নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এটা অনবরত নাড়াচাড়া করে নেব আবারও। এবার এই পর্যায়ে আমি যে মশলাটা রেখেছিলাম সেটা ব্লেন্ড করে নিয়েছি। এবার এর মধ্যে 1/2 চা চামচ বিট লবণ, 1/2 চা চামচ লবণ, আর যে মশলাটা বানিয়েছিলাম সেখান থেকে 2 চা চামচ মশলা এখানে অ্যাড করে দিয়ে আবারও অনবরত নাড়াচাড়া করে এটা রান্না করে নেব। যতক্ষণ এটা চিনিটা ঘন হয়ে না আসে ততক্ষণ এটা রান্না করে নেব। এবার এই পর্যায়ে লাস্টে আমি আবারও 2 চা চামচ মশলাটা আমি অ্যাড করে দিলাম। এটা লাস্টে অবশ্যই দিতে হবে। আমার আমের আচারটা প্রায় শেষ রান্না করা। এই পর্যায়ে আমি মশলাটা অ্যাড করেছি। এটা লাস্টে অ্যাড করলে এর ফ্লেভারটাও অনেক ভালো পাওয়া যাবে, এজন্য আমি লাস্টে অ্যাড করেছি। এবার এর মধ্যে আবারও আমি 2 চা চামচ সিরকা বা হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম। দেখুন আমটা কতটা গলে গেছে। এই পর্যায়ে আমি চুলার জালটা অফ করে দিয়েছি। এবার আমটা আমি নামিয়ে এক সাইডে ঠান্ডা হতে রেখে দেবো। এবার আমি একটা প্লেটে উঠিয়ে দেখাচ্ছি আমটা কতটা কালারফুল হয়েছে, দেখতে কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আমের আচারটা দেখে জিভে জল চলে আসছে। তাই কাঁচা আম থাকতে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পেজটি ফলো দিয়ে যাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।